আসসালামু আলাইকুম। আমি মাহবিবা, মাহবিস কুকিং চ্যানেলকে সবাই স্বাগত। যে যেখান থেকে দেখে থাকতেছেন আশা করতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পনির সবজি বানাইছি, আলু পনির। কত সুন্দর দেখা যাচ্ছে। একদম খুব কম সময়ে খুব সহজ মতে যারা পাকা রাঁধুনি না আমার মতো কাঁচা রাঁধুনি তাগর লেখা মানে আমি যে সাধারণ মতো বানাতে সেই লেগে তাহলে ফার্স্টে লইছি পেঁয়াজ একটা বড় মিডিয়াম সাইজের, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মরিচ, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া আছে, টমেটো বাটা আছে, পেঁয়াজ, আদা, রসুন সবটি একলগে পেস্ট করে লইছি। তারপরে আমি পনিরটা ফ্রিজটা বার করে লইছি, আমার পছন্দ মতো কাটতে লইছি। আমি রান্না করে পছন্দ মতো কাটতে লইবেন। আমি স্কোয়ার শেপে কাটতে লইতেছি আমার পছন্দ মতো। তারপর অল্প হলুদ গুঁড়া আর অল্প নিমখ দিয়ে আমি এটা মিক্স করে লইতেছি। আর মিক্স করা কমপ্লিট। তারপরে যে আলু দিরও আমি পনিরের মতনই কাটতে লইছি। পরে ফ্রাই প্যান বহায়া আমি যে পনিরটা আগের থেকে মেরিনেট করে রাখছিলাম যে ওটা বাজে যেতেছে, একদম বেশি বাজবার জানি না যায়, তাহলে কিন্তু ডাট হয়ে যাবে, শক্ত হয়ে যাবো আর কি। আমি অল্প অল্প বাজি একদম ঠান্ডা পানি দেওয়া দিছি যাতে আর কি কোনো একদম ডাট না হয়। তারপর আমি ওই তেলে আলুটির মধ্যে অল্প নিমখ দিয়ে আমি ওইটা তো বাজে নিতেছি। আমার আলু ভাজা কমপ্লিট, নামাই লইতেছি। আমার আলু ভাজা যে নামাই আছে। তারপরে অল্প তেল দিয়ে আমি যে একটা পেঁয়াজ দিয়ে দিছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কি। পেঁয়াজটা অল্প ভাজা হইলে তারপরে এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট এগুলো করছিলাম যে ওইটা, তারপরে টমেটো বাটা দিয়ে অল্প লাড়াচাড়া করে লইতেছি আমি। যেমনি যে আমার কষানি কত্তানি হয়েছে, অল্প কষানি হেলে আমি একে একে করে সবগুলো গুঁড়া দিয়ে দিতেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, অল্প নিমখ মানে পরিমাণ মতো, আগে সব কিছু নিমখ দেওয়া আছে। আর মিক্সি এটাই খোলায় হাইরে আমি অল্প জল দিয়ে দিচ্ছি কষাবার লিখে। তারপরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আর কি আমি কষাইছি। দেখুন তেল বেসা পড়ছে কিনারটা। আমার এই যে আলুটি ভাজা আছেন যে ওইটির লোকে মিক্স করে এলাম যাতে আলুটির মধ্যে মশলা হামা। তারপরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি গুঁড়া দিছি। তারপর অল্প পরে আমি এই যে পনির দিয়ে ভিজাল আছেন যে ওই দিয়ে দিচ্ছি আর কি। চালানো এবার আগে বলকটা ওই মানে 80% হয়ে গেলে আর কি। তারপরে দিতে আছে আমি একটু পনির মশলা, সবজি মশলা এটি ধীরে অল্প লাড়াচাড়া করে দিতেছি। আমার ভিডিওটা অল্প একটু লড়তেছে, এই যে আমার রান্না শেষ। তারপরে এই যে আমি পরিবেশন করতেছি, সার্ভ করতেছি। রান্না পছন্দ মতো সার্ভ করুন, খান। রুটি, ভাত, পরোটা, পোলাও, পুরি সব কিছুর সাথে এটা একদম মানায়, একদম বেস্ট, বহুত মজা লাগে, অনেক মজা হয়েছে। আমার স্বামী আমার বাচ্চা সবাই খেয়ে মজা হয়েছে। আইনেরাও বানাবার পান আমার মতো এরকম সহজ আর কি পদ্ধতিতে, কোনো বেশি মশলা লাগছে না।